মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকেই তোমাকে উঠানো হবে, এমন একটা ময়দানে নেওয়া হবে যেই ময়দানে যাওয়ার আগে আপনাকে দুনিয়াতে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ করলে আপনার এত সহজ জিনিস না। ওসি বলেন, ডিসি বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, বক্তা বলেন, তক্তা বলেন, সবার কাছে মালাকুল মউত আজরাইল আসার গ্যারান্টি আছে না? না। হারিয়ে যাব একদিন আমি রব, অদিনে বলো হারিয়ে যাব, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব। মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে। আর রব নাই ভুবন চিরদিন, বাসে বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোন খবর। বাসে বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চির। সবাই বলুন ক্ষমা করে দিও আয়, বলো ক্ষমা করে দিও ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। আল্লাহ হলো তিনি যিনি সত্য সহকারে আসমান জমিনটা বানাইছে, যিনি অত্যন্ত যথাযথভাবে আসমান এবং জমিনটারে বানাইছে। ওয়া ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন, এমন একটা সময় হবে আল্লাহ বলবে হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিভাবে হবে? ওয়ালাহুল মুলকু ইয়াউমা ইউনফাকু ফিস-সূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই পৃথিবীটা যেই দিন শেষ হয়ে যাবে, ওই সময় ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দিবে। সিংহার মধ্যে ফু দেওয়ার আগে কি হবে? ওই সিংহার মধ্যে ফু দেওয়ার আগে এই জমিনের মধ্যে কিছু পাথর আছে, কিছু পাহাড় আছে, এই পাহাড়গুলো তোলার মতন উড়ে যাবে। আমার আল্লাহ পাহাড়গুলো বানাইছে জমিনের পেরেক হিসাবে। এই পাহাড়গুলো জমিনে আছে দেখাই এই জমিনটা নড়াচড়া করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুশ।
এই জমিনের ভিতরে যত পাহাড় দেখেছো, এই পাহাড়গুলা তোলার মতো উড়ে যাবে। এই পাহাড়গুলা তোলার মতো উড়ে যাবে রে। এই পাহাড়গুলা যখন তোলার মতো উড়ে যাবে, যুবক ভাইরা আমার, পাহাড় যখন উড়ে যাবে, অশান্ত জমিনটা অশান্ত হয়ে যাবে। এবার মানুষের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ওই কঠিন মুসিবতে বাবা, টিনের ঘর আছে আপনাদের এলাকায়? টিনের ঘরের মধ্যে, টিনের ঘরের ভিতরে কি দেয়? পেরেক দেয়, পেরেক উড়ে যাবে। আল্লাহ বলছেন কুন ফায়াকুন, কি বলছেন? ওয়ালাহুল মুলকু ইয়াউমা ইউনফাকু ফিস সূর। ওই ফেরেশতা, যেই ফেরেশতার নাম ইসরাফিল, ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহর একটা হুকুমের জন্য সে বসে আছে। কখন হবে এই হুকুম, কত কিভাবে তামিল করতেছে, আর আমরা পদে পদে ঘন্টায় ঘন্টায় আল্লাহর সঙ্গে নাফরমানি করতেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াত্তাকু ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। হাসরের ময়দানটারে আল্লাহ বলছে ওয়াত্তাকু ইয়াউমান, ওই দিনটাকে ভয় করো যেই দিন কেউ কাহার কোনো উপকারে আসবে না। সেই দিনটাকে ভয় করো যেই দিন আমার আল্লাহ দুনিয়ার মধ্যে যা করছো সব কিছুর হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। ওই দিন কেউ কাহারও কোনো উপকারে আসবে না, কাহারও কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না। আজকে দুনিয়ার জমিনে জাল, কারেন্টের জাল দিয়া মাছ চুরি করো, 10 জনে ধরলে মুখ দিয়া না করো আমি চুরি করি নাই, কিন্তু হাসরের ময়দানে জবান দিয়া না করার সুযোগ নাই। আমার আল্লাহ তোমার মুখের ভিতরে লাগাম লাগাইয়া দিবে। আল্লাহ তোমার জবানটারে বন্ধ করে দিবে। হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী পা দিবে, চোখের সাক্ষী আল্লাহু আকবার কর না কেন, আর জবানের সাক্ষী জবান দিবে। সেই দিন চাপাবাজি করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন মানুষকে যথাযথভাবে তার প্রাপ্য বুঝাইয়া দেওয়া হবে। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে আর সত্যবাদী কে হতে পারে? এই পৃথিবী ধ্বংস হবে, আসলে ধ্বংস হয়ে যাবে। আপনাকে মৃত্যুবরণ করতে হবে, আসলে মৃত্যুবরণ করতে হবে। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদার খেলাফ করে না। বন্ধু টানেন না, বন্ধুরা রে আহমা কেউ ওই গোপালদের বাবা বন্ধু কইছে দেখি কি কষ্ট হইছে? হ্যাঁ, টান দেন না, টান দেন, আরে ভালোবাসেন। বন্ধুরা রে ও আমার গোপালদের বাবা, গাজীপুরের বাবা, এ আমার 2500 নারায়ণগঞ্জের বাবা জিরা গো, এটাই তো তাহিরি সুর। কথা কন ঠিক না বেডি? কষ্ট হইতেছে আপনারা? কতগুলো আয়াত পড়ছি খবর আসেনি নাকি? যা সওয়ালে যায় কইবেন যে আমি কোন চাটান দিছি, লাভ না, লাভ না, আসামি হয়ে যাবেন। আমি এখন কিয়ামতের ভয়াবহ আলোচনা করতেছি হাসরের ময়দানে। এই বেটা ওই বেটা সম্পদের ভাগ নিব, কিন্তু কবরের আযাবের ভাগ নিত না। জোরে কোন ঠিক কিনা? এই বেটা এই বেটা টাকার ভাগ নিবাস আপন সন্তানরা, কিন্তু হাসরের ময়দানের কষ্টের ভাগ কেউ নিবে না, মরণের কষ্টের ভাগ নিবে না। আজকে টাকার গরমে কথা বলেন, আজকে ক্ষমতার জোরে কথা বলেন, সাবধান বলে দিলাম, একদিন কিন্তু হিসাব দিতে হবে। যার দরবারে হিসাব দিবেন তিনি কে? আল্লাহ। সেই দিন কেউ কাহার কোনো উপকার আসবে না। তবে একটা কথা কইতে হইব, হাসরের মাঠে এক ঝাঁক সাপ দৌড়ানি দিব। কয় ঝাঁক সাপ?
হরি মানুষ বলবে কি ব্যাপার তুমি আমার সামনে কেন? বেশি কথা বললে কিন্তু সবল দিমু। কয় হাতটা সামনে বাড়ায় দে, নাইলে তোর খবর আছে। হাতটা সামনে বাড়ায় দিব, এই হাত দিয়া উঠবো। কয় মুখটা হা কর, মুখটা হা করব। এই হা করলে মুখের ভিতর দিক দিয়ে পেটের ভিতরে যাইয়া সাপগুলো আশ্রয় নিবে, কোটি কোটি সাপ। যত হারাম টাকা তত সাপ, যত হারাম টাকা তত সাপ। পেটের ভিতরে যাইয়া এমন ভাবে সবল দিব, এই সবল যদি না, এই সাপটা যদি জীবনে একবার কোনো জঙ্গলে, দুনিয়ার জঙ্গলে শ্বাস ফেলতো, ওই জঙ্গলটা বিষে ছাই হয়ে যেত। এমন লক্ষ লক্ষ কোটি কোটি সাপ পেটের ভিতরে যাবে, আর পেটটা ঘরের মতন বড় হবে। আর পেটের ভিতরে এমন ভাবে সবল দিবে, এই সবল সহ্য করার মতো না। জাহান্নামীরা জাহান্নাম থেকে বলবে যে আল্লাহ বেফতকটা রেহান থেকে নৌ, এর সিল্লির আওয়াজ আর ভাল লাগে না। দেখেন কত কঠিন এক কর্কশ আওয়াজ। আল্লাহর হাবিব হাসর মাঠে জিজ্ঞাসা করবে, আল্লাহ এরা কারা? যাদেরকে এমন ভাবে সাপে কামড়াইতেছে তারা কারা? আল্লাহ বলবে, বন্ধু যারা দুনিয়ার জমিনে হারাম খাইছে। কি খাইছে? হারামের মধ্যে কোনো আরাম আছে? কথা কোন হারামের মধ্যে আরাম আছে? আমরা দেশে মানুষ হাসতে হাসতে হারাম খায়। কথা কোন ঠিক না বেটি? দেখবেন মসজিদের প্রথম কাতারে হারাম করো, আবার ইমাম সাহেবের দমক মারতেছে। কি খাইবেন না? সুদ খাওন আর মুদ খাওন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। তা আমরা ব্যবসা করব হালাল ব্যবসা। কি ব্যবসা? কিন্তু আমরা হারাম ব্যবসা করব না। তো দেখবেন আমাদের দেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি হলো সুদখোর। সবারে বলতেছি না, অধিকাংশ। যে মসজিদের টাকা দেয়, বেশি বেশি টাকা দেয়, বড় লোক দিকে মসজিদের কমিটির জায়গা দেয়। মূলত মসজিদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে চাকরি করতে গেলে যোগ্যতা লাগে। কথা কোন কথা কোন না কেন লাগেনি বাজি? ডরায় না, ডরায় না, শুরু করছি না, চিন্তা করেন না। আকাশটা বালা থাকলেই চলে, এরপরে বুঝাবো ওয়াজ কি জিনিস। অন সুদকুর যদি আমার বিরুদ্ধে লাগা জায়গা, আমার কি খালি মাঠে ভালো আপনারা যাবেন গা? অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। অনেকের হাত উঠছে না, ইত্তা অর্ধেক পড়ে যাবো গা। অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। এই যে বেড়া একটা হারিয়ে গেছে গা, এমন পাগল ৪-৫টা বাইলি চলে। পাঁচশো রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, দুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট পুষ্কনির খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। ঠিক না? হাই রে সুদখোর ও সুদখোর, সুদখোর রে। মসজিদের ভিতরে সুদ করে দেয়, সর্দারি করে। কথা কোন ঠিক কিনা? সাফার দাঁত ফলাই দিবেন দইরা। মসজিদের সভাপতি কে হবে শূন্য দেন আমার কাছ থেকে। মসজিদের সভাপতির একটা সদস্য পর্যন্ত, যে ছেলেটা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, যার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, যে সুদ খায় না, সে গরিব হতে পারে, সেই হবে মসজিদের পরিচালনা কমিটি। তুই হাত তুলে বলো ঠিক খাই না বলো। আল্লাহু আকবার। কথা কোন ঠিক কিনা? সুদ খাওয়া কি হালাল না হারাম? সুদ খাওয়া কি হালাল না হারাম?
হারামের মধ্যে কোনো আরাম আছে? কয়েকদিন আগে বৃষ্টি বন্ধ ছিল, কথা কোন ঠিক কিনা? মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আল্লাহ তখন বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়, কথা কোন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, সুদখোরের সাথে আমাদের কোনো আপোষ নাই। এই সুদখোরগুলোর কারণে সমাজের গরিব আরো গরিব হইতাছে। আর আমরা সুদখোরের বাপ ডাইকাই না কই, আব্বা আপনি তাক দিব বাজান, বাজান আপনার তাক দিব বাজান। বাজান দিকে 50,000 টাকা লয়া মসজিদের টাইলস কিনে, দরকার নাই আমার টাইলস। সুদ করে টাকা দিয়ে আমার ফ্যানের দরকার নাই, সুদ করে টাকা দিয়ে টাইলসের দরকার নাই, সুদ করে টাকা দিয়ে এক গাড়ি বালুও দরকার নাই, সুদ করে টাকা দিয়ে মসজিদে ইটের দরকার নাই। দরকার হয় গাছতলে নামাজ পড়বো, সুদ করে টাকা দিয়ে মসজিদে কাজে লাগাইতাম না। দাওয়াত করলে করবো, না করলে নাই। আমার মনে হয় যুবক পোলামন যদি আমার লগে তাহে, আমার মনে হয় 24 ঘন্টার ভিতরে 70-12টা বেজে যাবে। আপনারা কি আছেন আমার সাথে? আমি এনজয় দিচ্ছি না, বাস্তব বলছি। এই কথাগুলা বলতে গেলে হিম্মত লাগে, হিম্মত। এই দেশে প্রভাবশালীদের কাছে গরিব জিম্মি, এই জিম্মির হাত থেকে বাঁচতে গেলে আল্লাহর উপরে ভরসা করতে হবে। কথা বলতে যার কেউ নাই তার কে আছে? মাদ্রাসা যারা পড়েন বুঝছেন, আমি প্রথম আয়াত পড়ছিলাম, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহর, যারা ঈমানদার, তাদের অভিভাবক হলো একজন, তিনি কে? আল্লাহ। আর আল্লাহ যদি তার অভিভাবক হয়ে যায়, আমার আল্লাহ তাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। তাহলে টেনশন আছে? তাহিরি কি এই এলাকায়, এই গাজীপুর আয়া টেনশন করার দরকার আছে? আর কোন সুদকুর কি আমার সামনে খারিবার সাহস আছে? বেডাটা যে মনে হয় কলজাটা খারাপ না, তাহিরি কাউকে ধরে না, ধরলে ছাড়ে না। তাহিরি কাউকে এমনে ধরে না। তুমি মসজিদে এসে ফুদ্দারি করো, মসজিদে এসে ইমাম সাহেবের যার দমক মারো, 10 টাকা বেতন দাও না, 20 টাকার দমক মারো, বাবাত গোরা সাফা পারতেইব। বেটা ইমাম সাহেব হইল সমাজে সবচাইতে বড় নেতা, তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে, মুয়াজ্জিনকে সম্মান দিয়ে কথা বলতে হবে, ইমাম সাহেবকে সম্মান দিয়ে কথা বলতে হবে, তাকে ইনসাফ করে বেতন দিতে হবে। দেখেন কি হলো আমার দেশের অবস্থাটা দেখেন। এই কথা কেউ কয় না, সাহস পায় না বাবা, ওরা সাহসে কুলায় না দিকে কয় না। আরে ডিশের বিল কত মাসে? কথা কোনা 300। এবার ঠিক আছে, 100 মিলে না পারলে বয়ে থাক যা। ডিশের বিল কত? 300 দিনে না মাসে? আচ্ছা ওয়াইফাই বিলটা কত? কত? 500। আরে রাহস না, নিম্নে ধরস না বাবা, নিম্নে ধরস না বাবা। আচ্ছা 700 বা 600, তাহলে ডিশ বিল 300, এই দিকটা ধরেন না 700, 7 আর 3 কত? 1000। তাহলে মাসে কত দিলেন? 1000। আচ্ছা 12 মাসে কত? 12 মাসে কত? 12 মাসে 12,000 টাকা বিল দিতে শরীর কাঁপন ধরে না। আর রমজান মাসটা আইলে ইমাম সাহেবকে 1,000 টাকা দিতে তোমার বুকটা কাঁপে কেন? আরে এই কথা কনা রে, এই কথা কনা ডরে কয় না। এরা মনে করে ইমাম সাহেব মনে উপায় না, এর লাগে ইমামতি করে না। ইমাম সাহেব উপায় নাই দিকে ইমামতি করে না, শুধু মেহরাবদারে পাহারা দেওয়ার জন্য ইমামতিটা করে। নাইলে ইমাম সাহেবের সেই শরীর ডাসিন, এ সিন্দি চালাইলেও মাসে 20,000 টাকা রুজি করতে পারবো, মাছ বেচলে 50,000 টাকা রুজি করতে পারবো, সিন্দি চালাইলেও 10,000 টাকা রুজি করতে পারবো। আরে মোদি মানে কোনো চাকরি করলো, সে তার সংসারটা তার চাইতে ভালো চালাইতে পারবে। কথা কোন ঠিক কিনা? এরপর 8,000 টাকা বেতন লয়ে হইরা তাহে, 8,000 টাকার বেতন দ্বারা ইমাম রে সুদ করে আয়া ডুইক ইমাম সাহেব ফ্যানটা ময়লা কি লেগা, মনটা কো সুতাটা খুললে গালটা মারতাম। আমার মতন তেরা যদি হইতো কইলা মইলা যে জি সুদকুর সব আইছেন তো, আপনি ফ্যানটা একটা পরিষ্কার করে দেন, এর লাগে আমি একটু দেখতাছি উড়ে না। কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে, যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে।
কি হক আপনি কষ্ট নিয়েন না, আমি তো হক কথা কইতাছি, আবার কয়েন না যে আমি উল্টা পাল্টা ওয়াজ করতেছি। পরিষ্কার কথা, যেই ব্যক্তি সুদ খাইব, রাসূল বলছেন যেই ব্যক্তি সুদ খাইব, কইতাম নি রাসূল বলছেন যেই ব্যক্তি সুদ খাইব, সুদখোরের 70টা গুনাহ, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা। আমনে কোন আমি কি সুদখোরের বৈক্য কিতা বালা করছি না খারাপ করছি? বালা করছি। আরে ফোর থেকে ফিরে পাউডার দৌড়ে গেছি বাবারে, বাজান ও আব্বা, আমনে সুদের টেহা দিয়া কবুতর, কোয়েল পাখি, বক, দেশি মুরগি, হাঁস, বাইম মাছ তো আমার লেগে না। আরে আরে আসল কথা কয়ে দিছে, আমি তো আসিনি রে, আনছিনি। যাওয়ার সময় দেখি পারি কিনা খাইতাম। বাজার, কবুতর, দেশি মুরগি, এরপরে আপনার রুই মাছ, কাতলা মাছ, ইলিশ মাছ, আট খাসি, দেশি মুরগি, মহিষ, এই 10 প্রকারের সুদের টেহা দিয়া কিনাই না, এই 10 প্রকারের আইটেম খাওয়ার চাইতে শুটকির বর্তাটে দিয়া, হালাল টাকা দিয়া শুটকির বর্তা দিয়া ভাত খান, শান্তি আসেনি? শান্তি আসেনি? দেখবেন কাহিনী করো, কাহিনী কাহিনী করো না, কাহিনী করো না। লাইট টিপ দে, দেখছেন রে কেডা এটা? ও ঠিক আছে, অ্যাকশন অ্যাকশন, এভাবে না ভাই, এমনি কোন অ্যাকশন অ্যাকশন। সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে